এদিকে বাবু রাস্তা হারিয়ে ফেলেছে। মুশাক মামার যে কি রাগ আছে আমার উপর জানি না, কিচ্ছু বাঁচিয়ে রাখিনি। নতুন জিনিস পুরো গোড়া থেকে একদম শেষ। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ে গেলাম জ্যামের মধ্যে। আর এই দেখো বাবু হচ্ছে এখন চোখে জল মুছছে তার কারণ হচ্ছে বাবুর সাথে আমার ছোট্ট একটু মানে কথা কাটাকাটি হয়েছে, সেটা কি নিয়ে আমাদের বড়বাজার যাওয়া নিয়ে। আর সরি বলে দিলাম আমার কোথায় যাচ্ছি, কিন্তু বড়বাজার এখন যেতে পারছি না। তার কারণ হচ্ছে আগের দিন আগের ভিডিও তোমরা দেখলে বড়দাকে আমরা একটা ভিজিটিং চার্জ দিয়ে আমরা ঠিক করে দেখে নিয়ে আসলাম। তারপরে আজকে আবার যখন সকালবেলা আমি বড়দাকে নিয়ে বেরোলাম, হট করে এই দেখো ইঞ্জিন লাইটটা জ্বলছে, মানে দুবার ঝটকে মারে আবার ইঞ্জিন লাইটটা মানে বডির ও আবার মানে না আমার একটু প্রবলেম হয়েছে, সে আবার প্রবলেম দেখি। আমি আবার ফোন করলাম বড়দার ডাক্তারখানায়, তো বললো ঠিক আছে 8 ঘন্টার জন্য নিয়ে আসুন। কারণ আমাদের আজকে যে কাজ মানে বড়বাজার যাবো করে যাওয়াই হচ্ছে না। আজকেও বেরিয়ে পড়লাম, ফাইনালি আজকে বেরোলাম, বাট আবার আমাকে ছুটতে হচ্ছে ওখানে। বাবু 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 অল্প অল্প করে ছাড়ছে আর অল্প অল্প করে এগোচ্ছে। পাওয়ার পিক আপ প্রবলেম করছে, গাড়ির সঙ্গে সঙ্গে পিক আপও প্রবলেম করছে। দেখো কালকে চেঞ্জ করার পর পুরো গোড়া থেকে পুরো দিয়ে দিয়েছে, একদম কিচ্ছু বাঁচিয়ে রাখিনি। নতুন জিনিস পুরো গোড়া থেকে একদম শেষ। তো কালকে যে প্রবলেমটা সলিউশন করলাম সেটা আবার মুশাক মামা আবার আমাকে ক্ষতি করছে। মুশাক মামার যে কি রাগ আছে আমার উপর জানি না, বারবার একই জায়গায় একইভাবে মুশাক মামা আমার পুরো ক্ষতি করে দিয়েছে। আজকের কাজ পুরো আবার সে ডিলে হয়ে গেল। আজকে জানি না কখন যেতে পারবো, এটা কমপ্লিট হবে। আগের দিন তাও তো একটু বেঁচে ছিল, আর আজকে কোনো কিছু বেঁচে নেই। যা বাদ বাকি তার সেটাও নিয়ে চলে গেছে। কী যে লাগবে সেই মানে তারটা যে তার কী কাজে লাগবে, মুশাক মামার কী কাজে লাগবে সেটা আমি জানি না। এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, আবার রিপেয়ার হবে তারপর আমরা যাব। ও কাজ কমপ্লিট হলো, সো ওয়ান্স এগেইন ওকে ডান। তো এই নিয়ে পরপর 2 দিন আমাদের ভুগতে হলো, ফাইনালি কাজ কমপ্লিট করে দিয়েছে। মুশাক মামার জয় হোক, আর মামা কেটো না। কারণ ওখান থেকে এখন বাজে হচ্ছে 4:45 বেজে গেছে, ওখান থেকে বেরোতে 3টে বেজে গেছিলো। তারপর রাস্তায় এত জ্যাম মানে 3বার গেট পড়ে একটা রেল গেট 3বার পড়েছে। সো এখন আমরা মানে কখন পৌঁছবো জানি না। সো এনিওয়েজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস পাল। অনেকদিন পর এই কথা বললাম, ওয়েলকাম ব্যাক করলাম তোমাদেরকে। আর একটা কথা সেটা অনেকদিন বলিনি, হয়তো তোমরা ভুলেও গেছো, তো আরেকবার বলে দিচ্ছি যে বড়োদেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আশীর্বাদ করো, ভালোবেসো। তো এখন যাই, এখন তো 4:45 বাজে। এখন যাব বড়বাজার, গিয়ে ওখান থেকে তোমরা জানোই হয়তো ওখানে কি নিতে চলেছি আমরা আজকে। যদি নাও জানো তাহলে দেখতে থাকো, কারণ অনেক কিছু খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা ওখানে পেয়েছি। তো এটাই বললাম, চলো। অনেক কষ্টে পার্কিং পেলাম, এখানে একটা পার্ক করলাম। অনেকটা ঘুরে আসতে হয়েছে আমাদেরকে। তো এখন ফাইনালি যাব মার্কেটে গিয়ে দেখি কি পাই না পাই। অনেকটা হাঁটতে হবে আমাদেরকে। অনেক খোঁজাখুঁজির পর আমরা যেখানে আসবো ভেবেছিলাম সেখানে এসেছি, মানে একবার এসে ঘুরে গেছি। আর এমন একটা জায়গা মানে সহজে খুঁজে পাওয়া মুশকিল, অন্ধকার একটা গলির মধ্যে, মানে অনেক খোঁজাখুঁজির পর এটা পেয়েছি। এরকম ছোট্ট একটা গলির মধ্যে ওই ওপরে। তো এখন আমরা আরেকটা জায়গাতে যাব, সেখানে ফোন করেছিলাম, কথা হয়েছিল। এখন সেখানে গিয়ে ফাইনাল দেখবো, দেখে তারপর পছন্দ হলে সেখান থেকে নেবো, এখান থেকে সেটা দেখতে হবে। সেটা ওখানে গিয়ে আমরা ফাইনালি বুঝতে পারবো। আমরা এখন আছি হচ্ছে বাগড়ি মার্কেটের ঠিক পাশেই। আমরা আগের দিনে এখানে এসেছিলাম, এখানে এসে এই গলির মধ্যে খুঁজে বেরিয়েছি। বাট তারপরে আমরা অনেক ভিডিও দেখে, অনেক সার্চ, অনেক কিছু খোঁজাখুঁজির পর ফাইনাল যারা হোলসেলার আছে তাদের নাম্বারটা পেয়েছি, তাদেরকে ফোন করেছিলাম। আর এখন সেখানে যাচ্ছি। আর আজকের মার্কেটটা একটু অন্যরকম। এই সেই বিশ্ববিখ্যাত এটা কি বলে, বেলুন স্ট্রিট। এখানে বেলুনের পুরো হোলসেল মার্কেট, এটা বেলুন স্ট্রিটে। তুমি যেমন যা বেলুন চাইবে তুমি মানে প্রত্যেক ধরনের মাল তুমি এখানে পেয়ে যাবে।
তো ফাইনালি দাদাকে ফোন করেছিলাম, দাদা একটা আমি ভিডিও দেখেছিলাম ইউটিউবে, তারপর ফোন করেছিলাম, ফাইনালি দাদাকে পেলাম। আর এখানে তো আমি আমার যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা পেয়ে গেছি, আর যেগুলো দরকার সেটা আমি দেখবো, উপরে যাবো এখন, উপরে যে গোডাউনটা আছে। মোটামুটি আমার যা যা প্রয়োজন আমি এক জায়গায় সমস্ত কিছু পেয়ে গেছি। আর এখনও পর্যন্ত মানে আমাকে পুরো গোডাউনে পাঠিয়ে দিয়েছে দাদা। তো এখন দেখে নিচ্ছি এখানে যেটা পছন্দ সেটা নেবো, তারপর ফাইনাল কী নিচ্ছি তোমাদেরকে জানাচ্ছি আমি। তো আমাদের যা যা দরকার ছিল আর আমাদের পছন্দের যা যা প্রয়োজন সব টোটাল জিনিসটা এখানে পেয়ে গেছি, একটা জায়গাতে পেয়ে গেছি। এর আগেও দাদাদের ভিডিও দেখেছি আমি, আর আজকে হ্যাঁ বলবে ফাইনাল আসলাম। ফাইনাল এসে সমস্ত কিছু মাল আমার রিকোয়ারমেন্ট টোটাল নিয়ে নিলাম। আমি বলতো তুমি বলো বাবু SP20 6 পিস আমাদের টোটাল মাল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, যা যা লাগবে প্রয়োজন, যা যা ছিল প্রয়োজন তা নেওয়া হয়ে গেছে। তারপরেও বাবুর চোখে এমন এমন কিছু পড়ছে যেটা আমাদের চোখে পড়েনি, এবং সেটা খুব ভালো লাগছে দেখতে। ফটো তুলে রেখে দে, ফটো তুলে রেখে দে। তো বানিয়ে এই একটা পাতা এখনই করে দিবি, বেটার লাগছে, ওপরে একটা ফুল ছিল সেটা বেটার লাগছে। তারপরেও মানে আমাদের জানিয়ে হয়েছে, তারপর আরও 2-3টে নতুন আইটেম অ্যাড করা হয়েছে। আর বেশিক্ষণ দাঁড়াবো না, দাঁড়ালে আরও পছন্দ হয়ে যাবে। আগে যাই ক্যাফে। এটা নিচ্ছে না দাদারা, এটা নিচ্ছে না। না এটা নিচ্ছি না। না দাম বেশি বলছে না, অসুবিধা নেই, কথা বলছে ভালো তো এন্টারটেইন। কোনটা কোনটা? ওই যে এইটার ওপাশে গ্রিনারি হলো। হ্যাঁ এই তুই চল, আমি পরে নিয়ে পরে আসবো। এই যে আমার সাইডটা দে, পেনটা দে, খুলতে হবে হিসাব করে দিবি। পেনটা দে। দাদার দোকানটা এমন একটা ভেতরে না, দাদা তুমি তো দোকানের অ্যাড্রেসটা প্রপার বলে দাও। 67 ক্যানিং স্ট্রিট। 67 ক্যানিং স্ট্রিট। আর অপোজিটে কোনো বোর্ডও নেই তোমার? না বোর্ড নেই তো, আমার জায়গা নেই, বিকজ এই ভেতরে আমার যেরকম এই দোকান আছে, আমার পাশে একটা খেলনার দোকান আছে, উপরে মেডিসিনের দোকান আছে, চশমার দোকান, মানে অনেকজনের দোকান আছে। তো আমি একা যে বাইরে থেকে কেউ আসলে মানে কোন জায়গা থেকে? আমি বেসিকলি বলে দিচ্ছি, এখানে বাগড়ি মার্কেট ও মেহতা বিল্ডিং তো সবাই চেনেন মোটামুটি, ওখানে এসে আমার কল করলে আমার লোক গিয়ে নিয়ে চলে আসে। আচ্ছা আমি দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। যাদের যাদের যা প্রয়োজন এখানে হোলসেল মার্কেটে আছে, এবং যারা এমনি ঘরে সাজানোর জন্য কিনতে চাই তারাও কিনতে পারবে। যারা ঘরের জন্য নেবে পার্টিকুলারলি 1-2 আইটেম প্লিজ ফোন না করলে ভালো হয়, ডিস্টারবেন্স হয় একদম। যা বলে আছে এসে নিজে পছন্দ করে যা ইচ্ছা নিতে পারে। মানে কেউ যদি হোলসেল কাজ করবে দোকানের জন্য, মেলা ফেলার জন্য, তাহলে ওরা ফোন করতে পারে। গাড়িটা কোথায় আছে? গাড়ি একদম মেইন রোডে আছে, যাবো আমি। সো তোমরা শুনে নিলে, তো ডিস্টার্ব করবে না। যাদের বাড়ির জন্য কিনবে অবশ্যই চলে আসবে এখানে পছন্দ করে, অল্প মালের জন্য ফোন করবে না, এখানে এসে কালেক্ট করে নেবে। আর যারা নতুন ব্যবসা করতে চাও তো অবশ্যই চলে আসবে। এদিকের যা মাল হয়েছে, পেছনের সিটটা আমাকে ফোল্ড করে খুলে দিতে হয়েছে, ট্রেটা রেখে দিতে হয়েছে, পুরো ফাঁকাটা, পুরো জিনিসটা ফাঁকা করতে হয়েছে। প্রথম দিন এরকম অবস্থা দেখো, এইভাবে। আর এদিকে বাবু রাস্তা হারিয়ে ফেলেছে। তুই কোন দিকে চলে গেছিলিস? আমি লেফট সাইডে চলে গেছি। ও, তো আমি এখানে গাড়ি পার্ক করেছিলাম। তো দাদা হচ্ছে আমাদের চ্যানেলের নাম দেখে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছে, ফলো করে দিয়েছে, আমাদের নতুন ফ্যামিলি মেম্বার। থেকে মাল টাল কিনে গাড়িতে লোড করে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সেই সকালবেলা বেরিয়েছি। সকালবেলা বলতে কটা, 1টা-1:30 আমরা বেরিয়েছি, তাই না? তারপর থেকে কিছু খাওয়া হয়নি, সকালে জাস্ট রুটি খেয়ে এসেছিলাম। এখন কী করবো, এখন অনেক দিনের পুরনো স্মৃতি মনে পড়লো, নন্দনে আসলাম। কারণ আমরা একটা সময় নন্দন আমাদের পাশেই একাডেমি অফ ফাইন আর্টস, সেখানে অনেক কিছু হয়েছিল, অনেক কিছু পড়েছিলাম আমরা একটা সময়। এখন সব কিছু অতীত। তো সেইখানে এসে একটু আমরা রোল টোল খাবো। প্রথমে আমরা ভেবেছিলাম যে বড়বাজার এই ঘাস টাস কিনতে আমরা ছোটদাকে নিয়ে আসবো, ছোটদাকে নিয়ে এসে ছোটদার পেছনে বেঁধে নিয়ে চলে যাবো। বাট এই যে পেছনে যা মানে দেখলে তোমরা, যদি আমি ছোটদাকে নিয়ে আসতাম, ছোটদা তো রাস্তার মধ্যে হাঁটুল করে মরে যেত, প্লাস আমাদেরকেও হাঁটুল করিয়ে দিত। বাবু বললো না ছোটদাকে নিয়ে হবে না, বড়দাকে নিয়ে চলো, বড়দাকে নিয়ে যেতে হবে। তো বড়দাকে নিয়ে এসে
বর্দারও অবস্থা মোটামুটি পেছন দিকে অবস্থা টাইট হয়ে গেছে। এখন সকালবেলা আসার সময় বর্দাকে রক্ত খাইয়ে এসেছিলাম, এখন আমরা একটু শরীরে জোর দিচ্ছি। বর্দার মোটামুটি রক্ত আছে, হাফ রক্ত রয়েছে এখনও, আবার খুব রক্ত খাই, মানে রক্ত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বর্দার। বাবু সেই যে চুপচাপ হয়ে গেছেন, আজকে বাবু কোনো কথাই বলছে না। বাবু বাবু একটু কথা বলো, বলো না, তুমি কি বলে বলো, বাবু বলো, বাবু বলো বাবু। বাবু বলছে নাটক। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর সোজা একেবারে তোমাদের সাথে ক্যাফেতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আবার। এখন ক্যাফেতে আসলাম, ক্যাফেতে কাজ চলছে, সামনে পোর্শনটা কালকে হাফ ছিল, এখন পুরো হাফটা আজকে কমপ্লিট হয়ে গেছে, এরপরে কাজ চলবে। খাচ্ছে? আচ্ছা ডিনার করে নিক। তো আশিস গেছে, আশিস কোথায় গো? আচ্ছা বাড়ি গেছি। বাথরুমে দেখো কি করলো, পুরো জিনিসটা ছিঁড়ে দিল। আমি ছেড়েছি, হ্যাঁ হ্যাঁ আমি ছুঁয়েছি, আমি ছেড়েছি। তুই বললি কেন ছিঁড়েছে? ওইটা কেন তুই বললি কেন? আমি আগের দিন মানা করেছিলাম এটা কিছু করতে হবে না, কারণ তারটা রয়েছে। আজকে বাবু পাকামি মেরেছে, পাকামি মেরে এখন খাটতে হচ্ছে। খাটো বস। আমি তো মজা দেখবো। আমি টুল ধরে দিচ্ছি। হ্যাঁ কাজ কর। দুটো মিলে পাকামো করতে না ফ্লেক্সে ছেড়ে দিল। তো এখন এদের জন্য আবার লেট হচ্ছে আমার, শুধু লেট, শুধু অকাজ, কোনো কাজের কাজ কিছু করে না। শুধু কাজের কাজ কি সেটা হচ্ছে আমি যদি একটা কিছু বল করেছি, এটা হচ্ছে কাজের কাজ। দেখো মুখটা দেখো সবার দেখা আছে। হ্যাঁ নে ওটা বাস টয়লেট করছে তোর গাড়িতে। আজকে আর এনার্জি নেই বস। আজকে এখন টোটাল মাল নামানো হয়ে গেছে, আমাদের ক্যাফেতে মালটা নামিয়ে দিয়েছি। এটা রেডি হয়ে গেলে আমাদের ঘাস টাস লাগানো শুরু হয়ে যাবে। আপাতত ঘাস এখানেও আছে, এখান থেকে নিলে ভালো করতাম, ওই ফালতু বড় জায়গায় গেলাম, হ্যাঁ না? তো ভাই টাটা, গুড নাইট, টাটা। সো চলো, ও থাক ওই ক্যাফের মধ্যে বন্ধ করে দিই, ভেতর শুয়ে থাকবে উনি। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।